আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিপি লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তো আমার কথা ও কাজ যদি আপনাদের এতটুকু ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমার পড়তেও ভালো লাগে। তো আমি সকালের নাস্তা আহ, একটু পরোটা বানিয়েছিলাম, আর আলু ভাজি এবং ডিম ভাজি ছিল, আর হচ্ছে সবজি ছিল। সকালের নাস্তা খাওয়ার পর আমি থালা বাসন গুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে আমি এক ভিডিও রিলেটেড তেমন কোনো কথা বলবো না। আমি আসলে আমি আজকে একটা সত্যি কথা বলবোই। একটা ঘটনা, যে ঘটনা আমাদের আশেপাশে মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত সবার ঘরেই ঘটে। এসব ঘটনা বেশিরভাগই যারা নিম্নবিত্ত তাদের বাসায় এরকম হয়। আসলে আমি আমাদের মেয়েদের ব্যাপারে কথাটা বলছি। আমাদের মেয়েরা কতটা সহ্য করে স্বামীর অত্যাচার, এবং কতটা সহ্য করে ওরা লড়াই করে থাকে। আমার বাসায় যে আপাটা কাজ করতো, তো ওই আপাটা 2 দিন ধরে আসে না। তো আমি ভাবলাম অসুস্থ হয়েছে বোধহয়, এই জন্য আসে না। ফোন দিই তো ফোনও বন্ধ পাই। তো 2 দিন হয়ে গেছে। তারপর পরের দিন আসছে আমার বাসায়। আসলে আমি বললাম যে আপা, কি হয়েছিল তোমার, কেন আসোনি তুমি? তো আপা তো কান্না কান্না গলায় বলল যে আপা, আমাকে আমার হাজবেন্ড মারছে। দেখেন আমার হাত পা সব ভেঙে দিছে, হাত পা একদম আম, রক্ত লেগে আছে এখনো, চোখ মুখ ফোলা। তো আমি বললাম যে কেন, এরকম কেন করছে? তো বললো যে আপা, ও আমার হাজবেন্ড চাচ্ছে যে আমি আমি তার গ্রামে থাকি, এবং আহ, ওই লোকটার আবার আরেকটা বিয়ে ছিল, মানে আরেকটা বিয়ে করেছিল। সে গ্রামে থাকে, আর এই আপাটা শহরে বাচ্চা নিয়ে থাকে। তো লোকটা বললো যে ওকেও গ্রামে থাকতে। তো ও তো যাবে না, এই জন্য নাকি ওদের সংসারে অশান্তি এবং মারামারি হয়েছিল। তো আমি বললাম যে আপা, তুমি আহ, তো হাত ভেঙে দিছে, মারধর করছে, তাহলে তুমি কেন আহ, ইয়ে করতেছো না? তুমি লোকটার সাথে কেন থাকতেছো? এত অত্যাচার করে তোমাকে প্রতিনিয়ত। তো বলে যে আপা, আমি তো আম, অসহায়, আমার বাবা নেই। আমার তাছাড়া আমি এ, না থেকে কি করব, আশেপাশের মানুষ তো আমাকে খারাপ বলবে। যেহেতু মেয়েদেরই দোষ বেশি থাকে। স্বামী যাই করুক, মেয়েদের দোষটাই আগে সমাজে বেশি আসে। তো আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। দেখলাম ও স্বামীর অত্যাচার সহ্য করেও কেমন আহ, আহ, স্বামী কে ডিভোর্স না দিতে চাচ্ছে না, স্বামীর কাছেই থাকতে চাচ্ছে। তো আমি বললাম যে ও যেহেতু এখানে একা একাই থাকে, এবং ওর 2 বাচ্চা নিয়ে ও যা ইনকাম করে, ওর 2 বাচ্চা, একটা ছেলে ওর মাদ্রাসা পড়ে এবং আর একটা ছেলে মেয়ে স্কুলে পড়ে, সম্পূর্ণ খরচ ও বহন করে। কিন্তু ওই লোকটা কখনোই ওর ভরণ পোষণ কিছুই দেয় না। তো এরকম অবস্থায় তারপরে এসে মারধর করে। এটা তো অমানবিক, মানে মেনে নেওয়া যায় না। তো আমাদের সমাজটা এরকম যে মেয়েরা সব সব অত্যাচার সহ্য করবে, মুখ বুজে সহ্য করে, তারপরও মানে স্বামী থেকে আলাদা হওয়া
স্বামী কে ছেড়ে দেওয়ার মতন কথা, নিম্নবিত্ত যারা যারা আর কি কাজ করে, কাজ দিয়ে অল্প শিক্ষিত, আমার মনে হয় এরা ওই কথাটা ভুল মানে মনেও আনতে পারে না। ওরা এখনো সেই মার খাবে, কিন্তু কোনো ডিসিশন নিবে না। তো যাই হোক, এই ছিল আজকের আমার ব্লগ। এটা সত্যি ঘটনা। আমার আমার বাসায় আসলে মেয়েটা কাজ করে দেখে খুব খারাপ লাগছিল। তো সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি, এবং আমার ব্লগটা ঘুরে আসবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।